আল্লাহ তাআলার ইহসান, আল্লাহর দয়া, এটা আল্লাহর নিয়ামত। এটা শুকরগুজারি করে কোনো শেষ করা যাবে না। যে আল্লাহ যদি আমাদেরকে এই কাজের মধ্যে না আনতেন তো আমরা কে কোথায় থাকতাম। অনেকে কাজে আসার পরে নিজের বুজুর্গি মনে করে, তবলিগে ঢোকার পরে যত মহব্বত মানুষ করে, ইস্তেকবাল করে, খানা খাওয়ায়, আদর করে, এটাকে নিজের ব্যক্তিগত বুজুর্গি মনে করে। তো বড়রা বলেন আসলে তোমার বুজুর্গি না, কামের বুজুর্গি। কামের কারণে লোক তোমাকে মহব্বত করে। যদি কাম না করতা, তুমি ব্যক্তিগতভাবে যাও তো কেউ কদর করবে না। একটা উদাহরণ দিলে কথাটা বোঝা যাবে। বলেন যে সাগরে যে পানি লাফায়, তুফানে পানি ঝাপটা চলতে থাকে, ওইটা সাগরের পরিবেশের কারণে, ওইটা পানির বুজুর্গি না। ওখান থেকে একতলা পানি উঠাইয়ে নিয়ে আসে, তার পানি লাফাবে না। বলে ওই যে পানি সাগরের মধ্যে তুফানে এরকম ঢেউ খেলতেছে, ওটা ওই পরিবেশের কারণে। পরিবেশের কারণে তার মধ্যে শক্তি পয়দা হয়েছে। তো বড়রা বলেন এই দাওয়াতের কাজের কারণে আল্লাহ আমাদেরকে মানুষের মহব্বত পয়দা করে দিচ্ছে, দাওয়াতের কাজের খাতিরে। এই জন্য এই কাজের কদর করা চাই। বড়রা বলেন এই কাজ যদি কদর না করে তো এরকম ভাগ্যে চলে যাবে, যেরকম ভাবে উট রশি ছেড়ে দিলে ভাগ্যে চলে যায়। সে কাজ তার কাছ থেকে দূরে সরে যাবে। বাইরে খোলস থাকবে কিন্তু ভিতর ঝরঝরে হয়ে যাবে, কাজের সেফাত থাকবে না। আর অন্য এই কাজে লাগলে তরক্কি, আর এই কাজ ছাড়লে তত তানাজ্জুল। যেরকম পাহাড়ে উঠলে জলদি উপরে ওঠা যায়, আর পাহাড় থেকে পড়ে গেলে একেবারে তার হাড়ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হাড় সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো তবলিগ থেকে বাইর হয়ে গেলে ওইরকম ভাবে সে মুসিবতে গ্রেপ্তার হয়। বলে যে দাওয়াত ছেড়ে দিলে ইবাদতও টিকে না। শয়তান এমন ধরে যে তার জিন্দেগি বিগড়ে সারে। আমরা অনেক হাফেজের অবস্থা জানি, হাফেজ অন্ধ হয়ে গেছে, মানে হেফজ ছাড়ার কারণে জিন্দেগি এমন বিগড়েছে, অন্যদের চাইতে তারা আরো বেশি বিগড়ানো। দেখছেন, এটা প্রমাণিত। এটা ছেলে যদি হাফেজ হয় তো হাদিসে আছে সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যদি হেফজ ঠিক থাকে, জিন্দেগি ঠিক থাকে। যদি হেফজ ঠিক থাকে, কি বলে, জিন্দেগির মধ্যে আমল থাকে। তো শয়তানের আমল লাগে, শয়তান একটা লাগে না, 11টা লাগে। কারণ সে 11 জনের জান্নাতি সে, বুঝলেন না? এই যাদেরকে সে সুপারিশ করতে পারবে এরা কাফের হবে না, মুনাফিক হবে না, কাফের হবে না, মুনাফিক হবে না, মুশরিক হবে না, ফাসিক ফাজের হবে। ফাসিক ফাজের হবে। শতকরা গুনাহ 50 ভাগের বেশি তাদের হবে। কারণ ওখানে হাদিসে যে শব্দ আছে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়েছে, এইরকম 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বলেন না, এমন না যে বাপ মা এমনিতে নেককার, তার তো আর হাফেজের সুপারিশ লাগবে না, এমনিতে দেখতে চলে যাবে। সে কাদেরকে নিতে পারবে বলেন? আপনারা বুঝছেন কিনা কথাটা? ভাই বুঝছেন কিনা? কাদেরকে? যাদের জান্নাতে ফয়সালা হয়েছে। কিন্তু জাহান্নামে ফয়সালা হয়েছে সে কাফের নয়, মুশরিক নয়, মুনাফিক নয়। এই 3 জনের ব্যাপারে কোনো সুপারিশ, কারো সুপারিশ কবুল হবে না। নবী সুপারিশ করলেও কবুল হবে না। সবচাইতে ভালো কাফেরকে বলে যে সবচাইতে ভালো কাফের হচ্ছে আবু তালেব, ভালো কাফের। সবচাইতে কার পায়খানা ভালো? তো পায়খানা আর কার ভালো হয় বলেন না? তার নিশ্চয়ই পায়খানা হচ্ছে, আর ফকিরের পায়খানাও তাই। যদি কার পায়খানা ভালো বুঝলেন না? তো সবচেয়ে ভালো কাফেরকে বলে, কাফের তো আর ভালো হয় না, তবুও কাফেরদের মধ্যে সে উত্তম। কার সম্পর্কে বলছে জানেন না? কি আপনি মনে হয় প্রথম শুনতেছেন? কে বলেন? আবু তালেব। কারণ আবু তালেব আল্লাহ নবীকে কোলে নিছে,
ইসলামের জন্য 3 বছর জেল খাচ্ছে, কয়েদখানায় ছিল, আল্লাহ নবীকে ছাড়ে নাই, আল্লাহ নবীকে কোলে নিচ্ছে, আদর করছে, দিনে সাহায্য করছে, কাফেররা মারতে আসছে, আবু তালেব রক্ষা করছে। শুধু এই যে মৌতের সময় কলেমাটা পড়ে নাই। তো তারে যে আযাব দেওয়া হবে, একজোড়া জাহান্নামের আগুনের জুতা পরাই দেওয়া হবে, আর সেই কারণে তার মাথা টকবক করে ফুটবে। এইটা যে সবচাইতে কাফেরের জন্য কম আযাব। তো কাফেরের জন্য নবীর সুপারিশও কাজে লাগবে না। কাফের মুশরিক মুনাফিক, কাফের মুশরিক মুনাফিক আপনারা জানেন কিনা, তবুও আমি হয়তো বলতেছি, হইতে পারে যদি ভুল হয় তা ভুল শুদ্ধ করবেন। তো হাফেজ সাহেব সুপারিশ করতে পারবে কার ব্যাপারে? ফাসিক ফাজেক, মুমিন কিন্তু নাফরমান। এত বেশি নাফরমানি করছে, 50 ভাগের বেশি সে নাফরমানি করছে। যখন ওজন করা হয়েছে, তো তার ওজনে ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়েছে। তো তাকে ওই যে জাহান্নামের ফয়সালা হয়েছে, এই হাফেজ সাহেব সুপারিশ করে তারে আর জাহান্নামে ফেলবে না, সরাসরি জান্নাতে ঢুকাই দেবে। এইরকম 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে হাফেজ সাহেব। তো শয়তান কিরকম লাগে কি বলেন? শয়তান লাগে যে এই হাফেজ সাহেবের হিফজ নষ্ট করতে পারে। এরকম হাজি কোন হাদিসে আছে 400 লোকের এসে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, আর কোন হাদিসে আছে 400 পরিবারকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে হাজি। কাজে হজ করার পরে শয়তান এমন লাগে, এই জন্য বড়রা বলেন যে হাজি যদি সহিভাবে হজ করে তো রহমত নিয়ে আসে, আর সহিভাবে হজ না করে তো লানত নিয়ে দেশে ফেরে, সে লানত নিয়ে দেশে ফেরে, জহমত নিয়ে দেশে ফেরে। যে হাজি আগে মিথ্যা সাক্ষী দিত কেউ জানতো না, হজ করিয়ে আসার পরে মিথ্যা সাক্ষী দেয় তো সবাই জানতে ফেলাবে। হজ করে আসার পর জেনা করে সবাই জানতে ফেলাবে, হজ করে আসার পর চুরি করে সবাই জানতে ফেলাবে। আল্লাহ হজে এরকম তাসির রাখছে। হাজরে আসর যে চুমা দেয়, হাজরে আসর যে চুমা দেয়, তার সমস্ত গুণ হোক দোষ হোক ওইটা জাহির হয়ে যায় হাজরে আসরে। তো শয়তান হাজির পিছনে লাগে, হাফেজের পিছনে লাগে, আলেমের পিছনে লাগে, দায়ীর পিছনে লাগে। দায়ী তো আরো উঁচা, দায়ীর নজর যার দিকে পড়বে সে হেদায়েত পেয়ে যাবে। এই জন্য বলছেন দায়ী যদি জেনার নজরে তাকায় তো ওই এলাকায় জেনা আম হয়ে যাবে। দায়ীর এত বড় দাম। বলে না যে হাওয়াই জাহাজে যে চড়ে সে জলদি করে অনেক দূর যাইতে পারে, আবার যদি অ্যাক্সিডেন্ট করে তো জলদি মৌত হয়ে যায়। দায়ী এরকম দাওয়াত দেনেওয়ালা। শয়তান দায়ীর পিছনে লাগে। আল্লাহ জান্নাতের দিকে দাওয়াত দেন, আর দায়ী জান্নাতের দিকে দাওয়াত দেয়। নবীরা জান্নাতের দিকে দাওয়াত দেয়, আল্লাহ ইয়াদু ইলা দারিস সালাম। আর শয়তান ফাহিশা এবং জাহান্নামের দিকে দাওয়াত দেয় শয়তান। এজন্য দায়ীও ক্যানভাসার, শয়তানও ক্যানভাসার। আর দুনিয়াতে ইলেকশনে যত ঝগড়া মারামারি হয় ক্যানভাসারে হয়, ভোটারের সঙ্গে ক্যানভাসারের কোনো মারামারি হয় না। বুঝলেন ভাই আমার কথা? আপনি কি সত্য মনে হয়? এতক্ষণ যা বলছি আপনার কাছে মনে লাগে? কি বলেন? আল্লাহ বলাইতেছে। এই জন্য শয়তান লাগে এই সমস্ত পিছনে, দায়ের পিছনে শয়তান লাগে। যত ঝগড়া হয় ক্যানভাসারে আবেদ হইতেছে ভোটারের মতো, শয়তান এর পিছিয়ে লাগে না। কয়েকদিন ঠিক আছে, খুব বেশি দিন কয়দিন, যে কয়দিন বাচ্চা আছে এবাদত করবে, মরলে পরে জায়গাটা খালি হবে, এইটা শয়তান বলে। সেই জন্য শয়তানের যত অসন্তুষ্টি দায়ের পিছনে। মুরব্বীরা কয় এখন আজাজিল বা তার ভালো তার মানে পাক্কা সাগরিদ, এরা ইংল্যান্ড আমেরিকা কাফের মুশরিকের দেশে নাই, ইউরোপ আমেরিকাতে নাই, সব মার্কেটে চলে আসে, তবলিগের কাছে চলে আসে। মৌলানা মুনিশ সাহেব রহমতুল্লাহ বুজুর্গ ছিলেন, মনে আছে? কাকে হলে বলতেন মুফতি সাহেব তোমার সঙ্গে যে শয়তানে লাগবে মুফতি শয়তান বুঝলেন না? তুমি বিদেশ সফর করছো, তোমার সঙ্গে সেরকম শয়তান লাগবে। আমার সঙ্গে যে শয়তান লাগবে নূতনের সঙ্গে সেই শয়তান লাগে নাই।
কিন্তু যদি আমি রসুলের উপরে চলি, কানকে কান বাড়াই করে, শয়তান কিচ্ছু করতে পারবে না, দাঁত বসাইতে পারবে না। আর যদি তবলিগের রসুলের জবে করি, মন মতো চলি, তো শয়তান এই ব্যক্তিকে ধরবে, প্রথম তার তাবলিগ ছুটবে, তারপর ইবাদত ছুটবে, তারপর সিফাত নষ্ট হবে, তারপর আল্লাহ তার হালত বিগড়াই দেবে। বুঝলেন না? হালত বিগড়াই দেবেন। তবলিগ ছাড়লে তার ইবাদতও টিকবে না, ইমানের সঙ্গে মৌত কঠিন হয়ে যাবে। দেখেন, মায়ের সঙ্গে বেয়াদবি করছে, আপনারা পুরান সাথী সবাই বুঝেন, মায়ের সঙ্গে বেয়াদবি করছে, ইমানের সঙ্গে মৌত কঠিন হয়ে গেছে। যদিও সাহাবী, আল্লাহ নবী ইসলাম মাকে সুপারিশ করিয়া তারপরে তার কলেমা নসিব হয়েছে। বলেন আছে না? কিতাবের মধ্যে আছে কিনা? তোয়াল্লে বিক্রি করছে, খারাপ নজরে তাকাইছে, মৌতের সময় কলেমা পড়তে পারতেছে না। এই যেমন এরকম ঘটনা আছে, সিনেমাওয়ালাকে দাওয়াত দিতেছে, কলেমা তলকিন করতেছে, বলে আমার মুখের তালা লেগে গেছে, কলেমা পড়তে পারে না। মৌতের সময় বলছে আমার সিনেমা কয়টা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে, বাস এই অবস্থায় মারা গেছে। যদি গুনার কারণে মৌতের সময় কলেমা নসিব না হয়, তো তবলিগ ছাড়লে মৌতের সময় কলেমা কেন নসিব হবে? এটা আরো মারাত্মক কাজ। এই জন্য ভাই, তবলিগের কাজ ও নিয়ামত, এটাকে ছাড়া চাই না, মজবুতই জেনে করা চাই। এইটা কি ধ্যান ধারণা চিন্তা ভাবনা বানাই, যদি বানাই আল্লাহ তার সঙ্গে সরাসরি মুআমেলা করবে, সরাসরি মুআমেলা করবে। লোকে বাইরে লোকে চিল্লায় ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তাই না? ডাইরেক্ট অ্যাকশন কেন? আসলে ডাইরেক্ট অ্যাকশন এখানে ডাইরেক্ট দোয়া বলছে যে এরকম ভাবে বনি ইসরাইলের নবীদের মতো দোয়া কবুল হয়, যা মুখ দিয়ে বাইর করবে। যা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যে কূপের মধ্যে থুতু বলছে, ওই কূপের পানি মিষ্টি হয়ে গেছে। আমি নিজে ওই কূপের পানি খাইছি। ইয়েমেনে দায়ী কান্দে দোয়া করছে যে আল্লাহ, এই যে 10 বর্গমাইল জায়গা আমাদের ইস্তেমার ময়দান দিছে, লোহিত সাগরের পারে টিউবওয়েল দেওয়া হইতেছে, লবণ পানি উঠতেছে, আল্লাহ তুমি মিষ্টি পানি বাইর করে দাও। আর আমি নিজের চোখে সেই কূপের পানি, সেই টিউবওয়েলের পানি, সেই পানি খাইয়ে আসছি, যে পুরা ইস্তেমার 40,000 মেহমান পানি খাইতেছে, পুরা ওই জায়গাটার ওই টিউবওয়েলটার পানি মিষ্টি। একজন ইঞ্জিনিয়ার সে কান্দা কবুল করাইল যে ফাজাইলে আমলের মধ্যে আছে, সাহাবি গিয়া জায়নামাজ বিছাইছে, নামাজ পড়ছে, বলে মাটি খোঁড়ো, পানি বাইর হয়েছে, আসে না? দায়ী দোয়া করছে, তো আসমান থেকে বৃষ্টি আসছে, শুধু ওনার ক্ষেতের মধ্যে বৃষ্টি হয়েছে। আল্লাহ যদি তুমি এইটা পারো, তো আজকে তুমি এইটা করিয়ে দাও। তো ওইটাই প্রথম ইস্তেমা ছিল, আমি ওই ইস্তেমায় ছিলাম ইয়েমেনে, হোদাইদা একটা জায়গা, ওখানে সরকার 100 বর্গমাইল জায়গা দিছিল ইস্তেমার জন্য। তো মুরব্বীরা, ওখানকার মুরব্বীরা বলে যে এটা ফিতনা হবে, এতখানি জায়গা আমরা রক্ষা করতে পারবো না, তো আমাদের অল্প কিছু হইলেই চলে। তো 10 বর্গমাইল জায়গা ইস্তেমার জন্য দিচ্ছে, লোহিত সাগরের পাশে মরুভূমি, মরুদ্যান। তো ওর মধ্যে আলহামদুলিল্লাহ ইস্তেমা শুরু হয়েছে। তো ওইরকম পানি দোয়া করি এই জামানায় বাইর করছে। আলহামদুলিল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে ওই কূপের কাছে গেলাম, ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠাইতেছে, ওখান থেকে পানি লইয়ে খাইলাম। আল্লাহ, এই জামানায় এরকম আল্লাহর ওলি আছে যে দোয়া করিয়া মরুভূমির মধ্যে ঈশ্বর বলে লবণ পানির মধ্যে মিষ্টি পানি বাইর করছে। ভাই তো দেখে আসেন, এই আরেকজন পাইছি সাক্ষী, বলতে আমার কথাটা হয়তো বাইরে দেখে আসে। আর এরকম ভাবে মেয়াতে তো আমি গেছি, আপনারা কেউ মেয়াতে গেছেন কিনা? মেয়াতে আমি দেখে আসছি যে এখন তো মেয়াতে সেই অবস্থা নাই। আইতে 30-35 বছর আগে আমরা গেছি, তখন দেখছি কূপ দেখাইছে যে সব কূপের পানি খার, এত খার নাক মুখে দেওয়া যায় না, চামড়া উঠে যায়। কিন্তু ওই 2-1টা কূপ মাঝে মাঝে, যে কূপগুলোর পানি মিষ্টি, বলে ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই সমস্ত জায়গায় মুখের থুতু দিছে, পানি মিষ্টি হয়ে গেছে। তো আল্লাহ কোনো পুরানো হয় নাই এবং তার কুদরতের মধ্যে কোনো পরিবর্তন হয় না। দাওয়াতের কাজ করলে যে দোয়া করবে, দোয়া নবীদের দোয়ার মতো কবুল হবে।
বিশ্বাস করেন এই জামানা আল্লাহ এরকম মদত দেখাইতেছে। তো এই কাজ এই জন্য এই নিয়ামতকে ছাড়া চাই না, নিয়ামতের মধ্যে লেগে থাকা চাই। এই কাজ 1 নম্বর, তারপরে সংসার করব। যা হয় আল্লাহ খাওয়াবে, আল্লাহ পালবে, আল্লাহ হেফাজত করবে। দাওয়াত আর ইবাদতের মধ্যে রিজিক আছে, দোকান আর ক্ষেতের মধ্যে রিজিক নাই। ওখানে রিজিক দেখা যায় না, আসলে ওখানে রিজিক নেই, এখানে ফয়সালা হয়। আপনারা বয়ানে বলেন না যে রেশনের অফিসে চাউল ডাউল নাই, কিন্তু ওখানে ফয়সালা হয়, আর রেশন দোকানে গিয়ে জাহির হয়, বলে না? কি বলে? আল্লাহ আসমানে ফয়সালা করেন, জমিনে জমিনে ওইটা গাছের মধ্যে ফসলের মধ্যে দেখা যায়। ওই তোমার ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার গুলশানের কি যেন নাম, তার কাছে গেছিলাম মনে নাই, তিনি আমারে বলেন যে এই দেশের লোক সংখ্যা অর্ধেক হইতো তো অভাব দূর হইতো। তা আমি বললাম ম্যানেজার সাহেব আমি একটু কথা বলি। ভাই নিয়ে গেছিল, বড় ম্যানেজার, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার, গুলশান ব্রাঞ্চের। তা আমি বললাম ভাই আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। আমার আচ্ছা কাঁঠাল গাছ দেখছেন? বলে হ্যাঁ অনেক কাঁঠাল গাছ। এই দেশের আম গাছ দেখছেন? হ্যাঁ অনেক আম গাছ। তো কাঁঠাল গাছে কি সব জায়গায় কাঁঠাল হয়? বলে না, হয় না, 2টা 4টা 5টা 20টা হয়। তো যদি কাঁঠাল বেশি করিয়া হয়, একটা গাছে তো 200 কাঁঠালও হইতে পারে, পারে না? কি হয়? 200 কাঁঠালও তো হয়। তো যদি সব গাছে 200 কাঁঠাল হয়, তো এখন সে ঘাবড়ে গেছে, কারণ 200 কাঁঠাল হইলে তো কাঁঠাল এক্সপোর্ট করতে হবে, খাইয়ে লোকে শেষ করতে পারবে না। এই মানুষ যে 16 কোটি মানুষ খাইয়ে শেষ করতে পারবে না, এত কাঁঠাল গাছ এত। বলে তাহলে মানুষ কমান কেন? আল্লাহরে কয়েন যে আল্লাহ গাছে কাঁঠাল বাড়াই দাও, আম বাড়াই দাও। তো উনি বলে হ্যাঁ এইটা তো ঠিক বলছেন আপনি, বলেন না এইটা তো ঠিক বলছেন। যদি আল্লাহ ফল ফসল বাড়াই দেয়, মানুষ কমাতে লাগে না, খাইয়ে শেষ করতে পারবে না। ঠিক কি ঠিক না? কি বলেন? আপনার কথা মনে লাগে? যুক্তি আর্গুমেন্টই তো বলে। কি বলেন? যা গাছ আছে, গাছে যদি আম কাঁঠাল হয়, খাইয়ে শেষ করতে পারবে না। তো আল্লাহ এরকম জমিনের বরকত দিবেন, এরকম ভাবে আল্লাহ তাআলা ফসলের মধ্যে বরকত দিবেন। দাওয়াতের কাজ করলে প্রথম বরকত আসবে ব্যক্তির উপরে। এইখানে তুমি ভাই প্রথম বরকত আসবে ব্যক্তির উপরে। এর আগেও আপনাকে বলছি, খেয়াল করছেন কিনা, মানুষ যখন কিছুদিন আগে সাদ্দামের সঙ্গে আর বুশের সঙ্গে ঝগড়া, তো সব মুসলমানরা দোয়া করছে আল্লাহ বুশের মারো, সাদ্দামের বাঁচাই রাও, করছে না? তবলিগালারা একটু রয়ে শুয়ে বুঝে শুনে দোয়া করছে। তারা বলছে আল্লাহ হককে জিন্দা করো, ইসলামকে জিন্দা করো। কার দ্বারা জিন্দা হবে কে জানে, বুঝলেন না? সবাই সাদ্দামের পক্ষে মুসলমানরা, কত দোয়া। কি বল? কিন্তু বুশি বাচ্চা রয়েছে, সাদ্দামই মরছে, কাজ হয় না, তো অ্যাকশন হয় না। কথা বলেন না? বলে এইটার কারণটা কি আবার শোনেন। আগে আল্লাহ নমরুদের মারে নাই, বুঝলেন না? আল্লাহ ইব্রাহিম ইসলামের আগুনের বাগান বানাই দিয়েছে, কিন্তু নমরুদের মারে নাই। এত দরকার ছিল? আল্লাহ আপনার তো এত দরকার ছিল না, নমরুদের মারিয়ে ফেলে তো ঝামেলা শেষ হইত, বুঝলেন না? ফেরাউনের মারিয়ে ফেলে তো ঝামেলা শেষ হয়ে যেত। তা মারল না কেন? আগে নবীদের দাওয়াত দেওয়া হয়েছে, তারপরে যখন দাওয়াতের নবীর কোরবানি একটা স্তরে পৌঁছেছে, তারপরে আল্লাহ নমরুদের ধরছে, তারপরে ফেরাউনের ধরছে, বুঝলেন না? তা আজ মুসলমান সেই অবস্থায় নাই, খালি দোয়া করতেছে আমেরিকা মরুক, কাফের মরুক, বলে কিচ্ছু হবে না। ওয়ালাইকুম সালাম। আমার কথা শেষ হোক, এই কথাটা শেষ হোক, এটা আর্জেন্ট বেশি। এই জন্য তো বলছেন যে নমরুদ ফেরাউন এরা মরবে, এদের আল্লাহ ধরবেন, কাফেরকে ধরবেন যদি মুসলমান তৈরি হয়, মুসলমান দাওয়াতে মেহনত করিয়া, বুঝলেন? এই পর্যায়ে কোরবানি পৌঁছে তো আল্লাহ বাতিলকে ধরবেন। বাতিলকে কেন ধরবেন? মুসলমানি এক নাফরমানির মধ্যে। মুসলমানি ইমামই তো কাফের মুশরিক, মুসলমান ইমামই তো কাফের মুশরিক, তো ইমামের ধরবে কেন? মুসলমান যখন খালেস হবে তখন আল্লাহ কাফেরকে ধরবেন। এর জন্য বেশি মুসলমান আসা জরুরি না, কোরবানি জরুরি। কোরবানি হইলেই পরিবর্তন হবে। আমরা তাসাদ বলে একটা দেশে গেছিলাম, আফ্রিকার একটা দেশ, সাহারা মরুভূমি। ওখানে ওই দেশের সরকার ফ্রান্সের অধীনে,
ওই তাবেদার সরকার। তো ওরা এসে বলছে মার্কাজ বন্ধ করে দিলাম। তো তবলিগের সাথীরা কান্নাকাটি শুরু করছে, মার্কাজ বেলাল বন্ধ করে দিচ্ছে, তালা দিয়ে দিচ্ছে, লোকজনকে বের করে দিচ্ছে। তো সাথীরা কান্নাকাটি শুরু করছে, আল্লাহ কাছে কাঁদতেছে, আল্লাহ কি হবে। তো ওই মার্কাজে আমি গেছিলাম। ভাই গেছেন তার সাথে? তার সাথে যান না? না, আমি গেছিলাম। এক সপ্তাহের মধ্যে আল্লাহ আমাদের কুদরত দ্বারা মুআমালা করছে। ওই যারা এসে মার্কাজ বন্ধ করছে এদেরকে পাবলিক গুলি করা শুরু করছে। কোন একটা গন্ডগোল লাগছে, গৃহযুদ্ধ লেগে গেছে, ওরা মার খাইতেছে, গুলি খাইতেছে। আল্লাহ হালত পরিবর্তন করে দিচ্ছে। ওই সাথীরাই কারগুজারি শুনাইছে এই মার্কাজ। তারপরে আল্লাহ এমন কাছে এক সপ্তাহের মধ্যে আসিয়া তাবলীগ আলাগো পা ধরে মাপ চাইছে, আর ওই মার্কাজ খুলে দিছে। মার্কাজ শুধু খুলে দেয় নাই, তাবলীগের নামে টঙ্গীর ইজতেমার জায়গার মতো ওইরকম জায়গা এক জায়গায় অ্যালট করে তাবলীগের নামে দিয়ে দিছে। আমাদেরকে সেখানেও নিয়ে গেছে, ওই জমিনেও নিয়ে গেছে, যে এইটা আমাদের, তোমাদের যেরকম ভাবে কাকরাইল মসজিদের টঙ্গীর ময়দান, আমাদের এরকম বিলাল মার্কাজ, আর এরকম ভাবে এই টঙ্গীর ময়দান আমাদের ইজতেমার ময়দান হয়েছে। বিরাট জায়গা দিয়ে দিচ্ছে। আমরা গেছি, উজু করে নামাজ পড়ছি, ওখানে দোয়া দুরূদ পড়ছি। আমার ইন্ডিয়ার মুরব্বীরা, বাংলাদেশের মুরব্বী, পাকিস্তানের মুরব্বীরা সবাই গেছে, গাড়ি করে নিয়ে গেছে, এই তোমাদের টঙ্গীর ইজতেমা। ওরা টঙ্গী আসছে। তো আল্লাহ এই কাজের সঙ্গে ডাইরেক্ট মুআমালা করে। দুনিয়ার কোনো দেশে আটকাইতে পারতেছে না, সব দেশে চলতেছে। শিকাগোতে এক জামানায় কি ছিল, এখন শিকাগোতে ওখান থেকে সমস্ত দুনিয়াতে জামাত পাঠানো হইতেছে। শিকাগোতে তারা বলে 70-80% মুসলমান তবলিগে লেগে গেছে, আমেরিকার শিকাগো শহরে। অথচ আমরা যখন গেছি তো 10 জনও একত্র করতে পারি নাই। 1979 সনে সমস্তদিন গাছ করিয়া 10 জন লোকের বয়ানে হাজির করতে পারি নাই। আর সেখানে এখন 70-80% মুসলমান তবলিগে রাখছে, শত শত জামাত বাইর হইতেছে শিকাগো থেকে। তো আল্লাহ এরকম পরিবর্তন করে দিতেছেন যদি মেহনত করে। এই জন্য ভাই আমরা সবাই নিয়ত করি, এই কাজে 2টা ডানা। কয়টা ডানা ভাই? একটা হইতেছে লম্বা খুরুক, চিল্লা 4 মাস বিদেশ সফর, আর একটা হইতেছে এলাকার মসজিদ আবাদ। যদি চিল্লা 4 মাস বিদেশ খরচ করে তাইলে ওই সাথীর মধ্যে সেফাত আসবে, সাথী বনবে, সাথী বনবে, সাথী শোধরাবে। কোন বাংলায় কোনটা আপনারা বুঝবেন? বনবে, শোধরাবে, সাথী সেফাত আসবে, দিন দাঁড়াবে। বুঝছেন না ভাই? ওই প্রত্যেকে বুঝছেন? ওয়াক্ত না লাগাইলে হবে না। তবলিগ ব্রেইনে থাকবে, কলবে আসবে না, দিলে আসবে না, হাত পা চোখ নাক কানের মধ্যে আসবে না। হারুন ভাই কি বলছি বলেন? চিল্লা 4 মাস বিদেশ সফর, ওই প্রত্যেকে বলেন বিকান ভাই, চিল্লা 4 মাস বিদেশ সফর, এগুলো করতে 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 তার মধ্যে দিন আসবে। তা নাহলে তবলিগ বুঝবে ব্রেইনে, তার কলবেও আসবে না, জিন্দিগিতেও আসবে না, হাত পার মধ্যে দিন আসবে না। বুঝলেন না? লেবাস আসার দিন নয়, এটা খোলস। তবলিগে লাগার পরে জলদি লেবাস আসে যায়। তো মনে করে আমি তো তাকিয়ে গেছি। তা আমরা বলি আমাদের দেশে ভাপা পিঠা বলি, ভাপা পিঠা। ভাপা পিঠা একটু তাপ দিলেই বাইরে শক্ত হয়ে যায়, কিন্তু ভিতর কাঁচা থাকে, গোলা। বুঝলেন না কামরুল ভাই? আমাদের অবস্থা এরকম হয়েছে, বুঝলেন তো আনোয়ার ভাই? বাইরে একটু লেবাস টেবাস পড়ছি, তো শয়তান দোকান দেয়, ধোকা দেয়, কয় যে তুমি যে চিল্লে দিয়ে তুমি তো পরিবর্তন হয়েই গেছো, নামাজও বড়, দাঁড়িয়ে রাখছো, টুপি রাখছো, মাশাআল্লাহ কিছু তো হয়ে গেছে। তো এইটার উপরে ইতমিনান হয়ে যায়। কিন্তু আসলে আমরা ওই অর্ধ সিদ্ধ ভাপা পিঠা, ভিতর কাঁচা। তো মুআমালাত মুআশারাতে পরে বোঝা যায়। আমার কাছে একজন আছে, বলে আমি জামাইরে বলছি যদি বাড়াবাড়ি করো তোমারে আমি তোমার গোষ্ঠী শুদ্ধ জেলখানায় ছাড়বো, আমারে বলতেছে। আমি বললাম আমি কয় চিল্লা দিচ্ছেন? 3 চিল্লা। বলে আপনি এবার বিদেশ সফর করেন, কারণ তবলিগ হলে সিঁড়ির মতো, 3 চিল্লার পরে বিদেশ সফর না করলে সাথী বিগড়ে থাকে। বলেন না আপনি বিদেশ সফর করেন, তা কি কারণ? আমি জামাইরে ধাবার দিচ্ছি, এর মধ্যে বিদেশ সফরের সঙ্গে কি সম্পর্ক আছে? আমাদের আমি তবলিগের সাথী হইতেন, তাহলে আপনি নামাজ পড়তেন, দোয়া করতেন, কাঁদতেন, চোখের পানি ফেলতেন, রোজা রাখতেন, জামাইয়ের বাড়ি হাদিয়া লই যাইতেন। যে জামাই আপনার মেয়েরে মারছে, আপনি আরো জামাইরে হাত দিয়ে রসগোল্লা খাওয়াইতেন, খাওয়াইয়া তারপরে তারে বুঝাইয়ে তশকিল করতেন যে বাবা চলো 3 দিনের জামাতে যাই, চিল্লায় যাই, 4 মাসের জন্য বিদেশ সফরে যাই, মাস্তুরাত নিয়ে জামাতে যাও, 3 দিনের জন্য মাস্তুরাতে বাইরে, এইটা আপনি করতেন। তো তাহলে কি হবে? বলে তো আপনার মেয়ের ইসলাহ হইতো, জামাইয়ের ইসলাহ হইতো, আগে বাড়িয়ে যাইতো,
ঝগড়া বিবাদ মিটে যাইছে। আপনি তো ধমক দিয়ে আইছেন, কথা বলেন না যে আমি তোমার দেখাই ছাড়বো। তো আপনার ধমকের চাইতে যদি তার আবার মিনিস্টার থাকে তো সে আবার একটা বড় ধমক দিবে, দেন না, বলেন না? তার যদি ব্রিগেডিয়ার আত্মীয় থাকে তো আবার আপনার একটা বড় ধমক দেবে যে তোমাদের ঘরে আগুন জ্বালাই ছাড়বো। তো ধমকের উপর ধমক, বাতিলের উপর বাতিল, বাতিলের বাতিল চলবে। আবার যদি এরকম তার ছেলে থাকে যে মাস্টার, বন্দুক আছে পকেটে, পিস্তল, তো সে সেটা করে ধরে ভাই একেবারে সুস মারিয়ে দেবো, শেষ হয়ে যাবেন, বুঝলেন না? তাহলে সাপ চেনেন, এই জিনিস চেনেন, মারব। তো ধমকের উপর ধমক, বাতিলের উপর বাতিল চলবে। তো এটা দিয়ে তো সমস্যার সমাধান হবে না, কি বলে? বরং সমস্যার সমাধান যে তারে আপনি ইসলাহ করতেন, সংশোধন করতেন। এই জন্য ভাই দোস্ত, যত ওয়াক্ত লাগাবে সাথীর ইসলাহ হবে, সংশোধন হবে। সে উম্মতের হেদায়েতের জন্য কোনো পানিশমেন্ট নেবে না, সে ইসলাহ সংশোধন চেষ্টা করবে। এই জন্য ভাই দোস্ত, এইটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য, শ্বশুরবাড়ির ক্ষেত্রে প্রযোজ্য, ভাই ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য, ছেলে বাপের ক্ষেত্রে প্রযোজ্য, সবের ক্ষেত্রে প্রযোজ্য যে আমরা ইসলামের রাস্তা, হাসপাতালের রাস্তা ধরছি। যত ওয়াক্ত লাগাবে তত সাথী বনবে, কি বলেন ভাই? বলেন। আমরা যে পরিমাণ ওয়াক্ত লাগাইছি এই পরিমাণ বলছি। নিজামুদ্দিনের মুরব্বীরা বলে आप साबुन दिया है इतना और इतना इतना কাপড় दे दिया, इतना কাপড় साफ हो जाएगा, বলেন না? অল্প একটু সাবান দিয়া এক বালতি কাপড় পরিষ্কার হয়ে যাবে। যত সাবান দেবেন তত পরিষ্কার, যত মেহনত করবেন তত জিন্দগি বনবে। তো আমরা সবাই এই রোগে রোগী, এই সবাই। আমরা তো কি করি ভাই, উনি তবলিগ করে না, বলে আরে তো তবলিগ তো তুমিই করো না, তুমি সিঁড়িতে উঠে দাঁড়িয়ে গেছো, লোকের সিঁড়ি দিয়ে উঠতে দিতেছো না, বুঝে না? ইবনুল ভাই কি ভাই বুঝছেন? ভাই ভাই আনোয়ার ভাই বুঝছেন? ভাই বুঝছেন? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। এই জন্য ভাই চিল্লা দিছি, 3 চিল্লা দেয়, 3 চিল্লা দিছি, বিদেশ সফর করি, আগে বাঁচতে থাকি। আল্লাহ আমার ঘরকে, আমার সংসারকে, আমার দোকানকে কুদরত দ্বারা আল্লাহ পালবেন এবং আল্লাহ এই তবলিগের দ্বারা রিজিক দিবেন। দ্বিতীয় জিনিস হইতেছে মহল্লার কাম। যে মহল্লার কাম করবে তার 2টা ফায়দা হবে। মহল্লায় মহল হবে, মহল্লায় মহল পরিবেশ হবে, আর তার ঘরের মধ্যে দিন ঢুকবে। দেখেন আপনারা যারা আমাদের সার্কিট হাউসের এলাকার সাথী, আমি এই 20 বছর পরে দেখলাম মোসাদ্দেক ভাই তার 2 ছেলে নিয়ে চিল্লায় বাইরেছে আর জামাতে বাইরেছে। আমি দেখে আসছি, গত শুক্রবার তাদের সঙ্গে ছিলাম, বৃহস্পতিবার তাদের সঙ্গে ছিলাম, বুঝলেন না? মোসাদ্দেক ভাই তো বহুদিন বলছি, মোসাদ্দেক ভাই আপনার ছেলেদেরকে তবলিগে লাগাইতে পারবেন না, যত আপনি বাইতুল মাল মেহনত করেন না কেন, আপনার মহল্লা বিল্ডিং এ মেহনত করতে হবে। বহু বলছি, ভাই জানে সাক্ষী, বহু বলতে বলতে কানতে কানতে এমনকি এই ভাইকে, হাবিজ ভাইকে একদিন ওই বিল্ডিং থেকে বের করে দিছে। উনি কতটা ফ্ল্যাটের মালিক, ওনার বাড়ি করছেন, ওর মনে খুব লাগবে। আমার এসে বন্ধু বলছে যে আপনি কেন আমার বেলি আসতে বাড়াইলেন, ওখান থেকে বের করে দিল, বেইজ্জত করলো, দারোয়ানরা বলো না ঢুকেন না, সম্মানে লাগছে, মানে ব্যথা পাইছে। আর সেই ডেইলি হাউস থেকে এখন আলহামদুলিল্লাহ প্রথম দিন 23 জনের জামাত বাইরেছে, এখন তারা ঢাকা ইউনিভার্সিটিতে আছে, বুঝলেন না? তো ঘরের মধ্যে দিন প্রবেশ করবে যদি আমরা মহল্লা মেহনত করি, না করি তবলিগের কোনো ক্ষতি হবে না। খোদা এই কাম কারো দ্বারা করাই নেবেন, এই কাম কারো দ্বারা করাইয়ে নিবেন, এই কাম কারো দ্বারা করাই নিবেন। যদি মানুষে না করে তো আল্লাহ জন্তু জানোয়ারের দ্বারা এই কাম করাবে। তবলিগের দ্বারা দুনিয়াতে আবার দিন জিন্দা হবে ইনশাআল্লাহ। এটা নবীওয়ালা মেহনত, আবার হক আসতেছে। তবে যদি আমি মাহরুম হয়ে যাই, আমার বদনসিব। তবলিগ আমার থাকা না, আমি তবলিগের থাকা। মসজিদ আমার থাকা না, মসজিদের কাছে আমি থাকা। যে পাথর বাইতুল্লাহ লাগে লোকে চুমা দেয়, যে পাথর মসজিদে লাগে লোকে সেজদা দেয়, আর ওই পাথর ওই টাইলস পায়খানা লাগে লোকে আগে মতে, বুঝলে না কি ভাই? একই পাথর বাইতুল্লাহ লাগে চুমা দেয়, মসজিদে লাগে সেজদা করে, পায়খানা লাগে আগে। তো এরকম ভাবে ঠিক যদি আল্লাহ আমার জীবন, আমার জানমাল যদি দাওয়াতের কাছে লাগায়, না লাগে আমি মনে করেন ঠেকছে তবলিগ আমার কাছে, কোনো ঠেকে নাই। আমি ঠেকছি, আমি করি আমি উজ্জ্বল হবো, না করি আমি বিগড়াবো, আমার ক্ষতি হবে, আমার ছেলে মেয়ে বিগড়াবে। আমার ঘর থেকে বড়রা বলেন তোমার মৌত আর তবলিগের মৌত একসাথে হবে। আমরা এরকম সাথী দেখছি এই এলাকায়, নাম বলবো না, মারা গেছে, তার দ্বারা বহু লোক বিদেশ সফর করছে, তার ঘরে এখন তবলিগ তো দূরের কথা, নামাজও বাকি নেই। এটা আমি চোখে দেখতেছি। 34 বছর আগে আমরা মাস্তুরাতে বিদেশ সফর করি, 34 বছর আগে। সেই মহিলা বেউসুরি করছে, ঠিক মতো
আমলে জুটতো না। হাজী সাহেব রহমতুল্লাহ কতবার বুঝাইছে যে আমল করা। ওই জামানায় তবলিগে বিদেশ সফর করার জন্য মাস্তুরাতে দেশে রক্ত লাগানো জরুরি ছিল না, বুঝলেন নাই? ওই জামানায় অস্ত্র এরকম ছিল, ছয়মাত্র শুরু হয়েছে। তো আমেরিকার সফর করছে যে মহিলা, তার ঘরে আমার জানা মতে, আপনারা জানবেন না আমি জানি কে, এই জন্য গীবত হবে না, যে তার ঘরে এখন তো তার ছেলেরা, স্বামী মারা গেছে, ছেলেরা তবলিগ করতে দূরের কথা, তার ছেলেরা নামাজও পড়ে কিনা আমার সন্দেহ, মহিলা এখনো বেঁচে আছে। এই জন্য এই কাজটা বড় সেন্সিটিভ, বুঝলেন না? রসুলের বাচ্চা যদি করবে তার তরফে, যে না করবে নিজের পায়ে নিজে কুড়াল মারবে, তবলিগের ক্ষতি হবে না। এই জন্য ভাই আমরা প্রথম কথা তখন কি বলছি বলেন, বিদেশ সফর করা, দেশ চিল্লা 3 চিল্লা বিদেশ সফর, বুঝলেন না? করতে থাকি, আল্লাহ কুদরত দ্বারা পয়সার ব্যবস্থা করবে। আল্লাহর কসম করে এখানে বসে বলতেছি, আল্লাহ ব্যবস্থা করবে। দোয়া, কান্দা, চোখের পানি দ্বারা এমন কিছু নাই যা হয় না। আপনারা পুরান সাথে আপনাকে এই বয়ান আমার করা লাগবে না। আর দ্বিতীয় অংশ যেটা মহল্লার মেহনত, মহল্লার সকলে প্রত্যেক সাথে নিয়ত করেন মহল্লা মেহনত করবে। ভাই খেদমতের সাথীরা খানা দিয়ে দেন, খেদমতের সাথীরা খানা দিয়ে দেন। মহল্লার সাথীরা ভাই দোস্ত এলাকায় 5 কাম করেন। আপনাদের এই এলাকার মধ্যে আসছি, যে রোগে আমাদের এলাকাও রুগী, কিন্তু এর চাইতে মারাত্মক রুগী মনে হলো সাধারণপুর। আমি জানি না সাথীরা বিদেশ সফরে, কেউ 3 দিনের জামাতে, কেউ চিল্লায়, যে কারণে হয়তো সাথী দেখতেছি না। এখন ধরেন এই মহল্লায় কয়জন সাথী আছেন? আপনি আছেন, কয়জন হবেন একটু হাত জাগাবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন মাত্র। কিন্তু আমাদের যা শুনছি আপনাদের সম্পর্কে 75 জন চিল্লা, 3 চিল্লার সাথে। এখন তো ফ্রান্সের বড়রা ফ্রান্স তাদেরকে বলছে একজন সাথী একটা জামাত লইয়া 3 দিনের বাইরে হইবে। সেই হিসাবে এই মহল্লা থেকে 70-75টা জামাত তো বাইরে হইতেই পারে। আর এমন এমন সাথী আছে যে 3 দিন লাগাইছে, এত ইস্তেদাত, সে এক জামাত লই বাইরে দিতে পারে। আমি সিঙ্গাপুর সফর করছি, এক ভাই মাহবুব, সে কারগুজারি শুনাইছে, এইরকম পাগলের মতো খরচের মতো ঘুরতো, বলে যে আমাকে সে নিজে কথা শুনাইছে। একটা ফ্যাক্টরির সামনে দাঁড়াইছিল রৌদ্রের মধ্যে 4 ঘন্টা, এই আশায় যদি কোনো মুসলমান ওয়ার্কার বেড়ে আসে তার মুসাফা করে দাওয়াত দিবে। 4 ঘন্টা ফ্যাক্টরির বাইরে রাস্তায় রৌদ্রের মধ্যে দাঁড়াইছিল, এইরকম সেটার থেকে আমি মাহবুবের দেখছি। আর মাহবুবের কারগুজারি মাহবুব নিজে বলছে, অবস্থাও দেখছি। সেই মেহনত করতে করতে একদিন রাত্রে হুলসামকে খাবে দেখছি, আল্লাহ নবীকে খাবে দেখি, কারণ চিকেনের কত দাম। এরকম আমি অন্তত 10 জনের খাবের কথা শুনে দিতে পারবো। হুলসামকে খাবে দেখছি। সুতরাং মাহবুব তুমি তো পাগলের মতো ঘুরো কেন? বলুন আমি আপনার উম্মতের জন্য ফিকির করতে। বাংলাদেশে এখানে লক্ষ লক্ষ লোক থাকে নওজোয়ান, কিন্তু নামাজ কালাম পড়ে না, দিন নাই, পাক পবিত্রতা নাই, ফায়সা, বিভিন্ন জেনা খারাপের মধ্যে মুক্তালা, না ফ্রি সোসাইটি, খুব আরাম পাইছে। বাংলাদেশে আটকি ওখানে ফ্রি, বিয়ে করা লাগে না, এমনিতেই চলে যায় বাস। এই জন্য হুজুর আমি ঘুরতেছি। তো হুজুর আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন মাহবুবকে, মাহবুব আসো আমি গাস্ত করাই দিই, মাহবুব আসো আমি গাস্ত করাই দিই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহবুবকে নিয়ে গাস্ত করাইছে, কয়েক ঘরে গাছতে গেছে। এরপরে তার স্বপ্ন ভাঙিয়ে গেছে, বলে পরের দিন থেকে আল্লাহ অবস্থা এরকম করে দিচ্ছেন যে যার গায়ে হাত দেয় সেই রাজি হয়ে যায় 3 দিন বাইরে হওয়া। তো আমি এক শনিবার রোববার ওই ওর 1-2 মাস পরে আবার সিঙ্গাপুর আমি জামাত নিয়ে আসছি, তখন শনিবার রোববার আমার ওখানে থাকা পড়ছে। তো সে মাহবুব আমারে নিয়া 15-16টা জামাতের কাছে নিয়ে গেল, 15-16টা জামাতের কাছে। 3 দিনে 26টা মসজিদ ওই দেশে, ছোট দেশ, একটা দ্বীপ। 26টা মসজিদের মধ্যে 16টা জামাত 3 দিনে বাঙালিগুলোই বাইরেছে ওই শনিবার রোববার। আর ওখানকার সবচেয়ে পুরান সাথী যে, তার দাড়ি নাই, শুধু 3 দিন যে লাগাইছে, এ হচ্ছে জামাতের আমির। কি করবে? ওই আমির বানাইয়া জামাত চালাইতেছে, বুঝলেন না? যে 3 দিন লাগাইছে তারই আমির বানাইছে। ওরকম 1500টা জামাত বাইরেছে। এত বলে যে যারে অনুরোধ করি সেই বাইরে হয়। এবং আলহামদুলিল্লাহ এমন কোন সপ্তাহ নাই কাকরাইলে সিঙ্গাপুর থেকে সাথী না আসে চিল্লা 4 মাসের জন্য। যারা ওখান থেকে চাকরি করে দেশে ফেরে, তো আগে 4 মাস কাকরাইলে লাগায়, বাংলাদেশে লাগায়, তারপরে ঘরে যায়। অনেক সাথীরা রক্ত লাগে সিঙ্গাপুরের সাথে।
প্রায় সপ্তাহে সপ্তাহে আসতেছে। তো দেখেন এক মাহবুবের মেহনতে আল্লাহ কি করছে, অথচ সে 3 চিল্লা সাথীও না, এখন হয়তো 3 চিল্লা দিছে। আমি এই ঘটনা বলতেছি 99-এর কথা, 99 সনের কথা, এখন 3 চিল্লা দিচ্ছে কিনা আমি আর জানি না। তো দেখেন একটা ছেলের কোরবানি যে কি হইতে পারে। এবং একটা ফ্যাক্টরি মসজিদে গেলাম, এটা বলো বাঙালিদের মার্কাজ, পাগড়িওয়ালার সাথেও দেখলাম, পাগড়ি টাগড়ি পরিণের সাথে আমাদের খুব মেহমানদারি করলো। তো একজন সাথী একটা দেশে মেহনত করলে একটা দেশ উঠতে পারে। তো এখানে মনে করেন এই এলাকায় একজন সাথে মেহনত করলে একটা এলাকা উঠতে পারে না। আসলে মেহনতের অভাব, সাথীর কোরবানির অভাব। তবলিগের 2 নম্বর বানাইছে, সুবিধা হইলে করে, সব অ্যাডজাস্ট করে সব গুছাইয়া যে মরা মুরগি মোল্লারের খরচ দিয়ে দাও, বুঝলেন না, মুরগি মরছে তো এইটা ঠিক আছে, মসজিদ ইমাম সাহেবের খরচ দাও যাও। তা আমাকে অবস্থা এরকম, সবকিছু সামলানোর পরে যদি তবলিগালারা কিছু পায় তবলিগে তো কবলিগ দেই, আর নলি দেই না। আল্লাহ আমাদের এর থেকে নাজাত নসিব করেন, এই জন্য সবাই নিয়ত করেন। ভাই কি বলেন সবাই মহল্লা সাথী, আপনার কালকে দিনটা আমরা আছি, যদি আল্লাহ আসতে গাছ করেন তাহলে কালকের যে সাথীকে একত্র করতে পারেন। আপনার 11-12 জন আসছেন, বাকিদেরকে আমাদেরকে নিয়ে নিয়ে যান, আমরা হাত পাও ধরি। কারণ এখন মুরব্বীরা বলেন তবলিগের লোকের গাইলেন না, তবলিগালাগো গাইলেন। আমরা মক্কা শরীফ মদিনা শরীফে দেখলাম, আমি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে ওখানে ছিলাম মক্কা শরীফ মদিনা শরীফে। ওখানে নামাজে মাগরিব এসা ফজরে যে আয়াতগুলো পড়তেছেন হামিদুদ্দিন ভাই, যে আয়াতগুলো পড়তেছেন প্রায় দাওয়াতের আয়াত, প্রায় দাওয়াতের আয়াত পড়তেছেন। মদিনা মুনাওয়ারা 10-এ বসলাম, দেখলাম যে ওই দাওয়াতের আয়াতের তর্জমা করতেছে, 10 হইতেছে মসজিদে নববীতে। দাওয়াতকে এখন দাওয়াত এখন আস্তে আস্তে, আমি এক জিনিস করলাম ইমাম সাহেব যে খোদবাতে লম্বা খোদবা কি বললেন, বলে ইমাম সাহেব বলছে যে জিন্দগি ইসলাহ করো আর দাওয়াত দাও, বুঝলেন না। ইমাম সাহেব বলছে ইসলাহ করো জিন্দগি, মদিনা মুনাওয়ারা, মক্কা শরীফে আপনি ছিলেন, ওই দিন আমার ছিলাম না, মদিনা মুনাওয়ারার যে খোদবা, বলে জিন্দগি পরিবর্তন করো দাওয়াত দাও, ওইটা ইমাম সাহেব বলছে খোদবার মধ্যে মদিনা মুনাওয়ারা। এই জন্য বলে এখন তবলিগের কেউ গাইলে না, গাইলে তবলিগ আলাদা। কারণ আমরা ওই যে ওই ভাবা পিঠা, বুঝলেন না, কাঁচা ভাবা পিঠা বাইরে একটু শুকাইয়াই মনে করছি ভালো হয়ে গেছে। এই জন্য আরো অর্থ লাগাই দেবো। আল্লাহ আমাদের সবাইকে, ভাই খানা দিয়ে দেন, দিতেন ভাই, দিতে বলেন। আল্লাহ আমাদের সবাই আগে ব্যবস্থা সেই দান করেন। ঠিক আছে ভাই, কথা শেষ করি। আপনার এলাকার ভাইরা কি বলেন, একটু করবেন আপনারা? কালকে দিনটা আবার কি একত্র করা যায়? কালকে রাত্রে তো মাগরিবের পরে তো এখানে হুজ্জুম হবে, এলাকার লোকজন আসবে, ইসের ওয়াজ হবে, শবে বরাতের ওয়াজ হবে, এসার পরেও লোকে ইবাদত বন্দেগী করবে। তো একজন সাথী বলতেছিলেন যে কাল আসরের পরে যদি পুরোদেরকে একত্র করা যায়, তা না হইলে আর মৌকা পাওয়া তো কঠিন, সম্ভব কি বলে? সরকারে মশলা করে চিন্তা করবেন না, ঠিক আছে আপনারা দেখেন, চিন্তা করুন। বাকি ভাই আপনারা যে কয়জন আসছেন আপনারা আলহামদুলিল্লাহ খুরুজেরও নিজেরটা নিজে ফিকির করেন যে কিভাবে বের হওয়া, খুরুজেরও সবাই ফিকির করেন। বড়রা বলেন যেদিন চিল্লা ডিউ হয়েছে ওই দিন থেকে যদি চিল্লা না দেয় ওই দিন থেকে তার পতন শুরু হয়, অধপতন শুরু হয়, তানাজ্জুল শুরু হয়। এবং মাছ পচে মাথা দিয়া, মাছ পচে কি বলেন জানেন না কি সেলিম ভাই? মাছ আগে পরে মাথায়, মাথায় পচে। সাথী বিগড়ায় দিলে, লেবাসে বিগড়ায় না। সাথী বিগড়ায় দিল আগে বিগড়ায়, লেবাসে বিগড়ায় না, বুঝলেন নাই? বুঝতে ভাই কি কোথায় বিগড়ায়? ভিতর বিগড়ায়, ভিতর বিগড়ায়। মাছ পচা শুরু হয় কোথেকে? মাথা থেকে। আর মানুষ বিগড়ায় দিল থেকে। এই জন্য সবাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভাই, আমরা এটা শুধু এলাকার লোকের জন্য না, এটা আমার জন্য, আমাদের জন্য, সকলের জন্য। রমজান আসতেছে সামনে, জোর আসতেছে, ইজতেমা আসতেছে। প্রত্যেক সাথী নিয়ত করেন ভাই, এখন বছরে 4 মাসের কথা বলে সেটা ভাই, 4 মাস বছরে 4 মাস, বছরে 4 মাসের নিয়ত করেন। আলহামদুলিল্লাহ ওয়াক্ত লাগাবে। আর মহল্লায় যখন আসেন, মহল্লায় যত পারেন যত ওয়াক্ত লাগাবেন। 3 ধরনের সাথী হবে, যে 2.5 ঘন্টা লাগাবে তার দোয়া কবুল হবে। আর যে 8 ঘন্টা লাগাবে তার দোয়া করার আগে হাজত পুরা হবে। আর যে পুরা জান পুরা মাল দিবে তার হাজত পয়দা হওয়ার আগে হাজত পুরা হবে। কি বলেন? কথা শেষ। কি বলেন? যে 2.5 ঘন্টা লাগাবে সে যে দোয়া করবে দোয়া কবুল হবে। আছে না, আল্লাহ নবী বলছেন দাওয়াতের কাম না করো তাহলে তোমাদের অবস্থা এই হবে যে তোমার দোয়া করবে দোয়া কবুল হবে না। তো 2.5 ঘন্টা লাগাইলে
সে ওই এরিয়ার মধ্যে পড়ল। আর যে 8 ঘন্টা লাগাবে তার হাজত পয়দা হবে দোয়া করার আগে, হাজত পুরো হবে, বুঝলেন? আর যে নিজের পুরো সমর্থ করে দিবে যে ভাই যা টাকাটা পুরো করবে, দুনিয়া যা হয় হোক, না হয় না হোক, বুঝলেন না? তো আল্লাহ তার হাজত পুরা করবে হাজত পয়দা হওয়ার আগে। তার মেয়ে সাবালিকা হওয়ার আগে, মেয়ের বিয়ের জন্য লোক ঘুরবে, বুঝলেন না? তার ক্ষুদা লাগার আগে খাদ্য আসবে, লুঙ্গি ছেড়ে আগে লুঙ্গি হাজির করে দেবেন আল্লাহ। এইটা আমি আল্লাহর ঘরে বসে বলতেছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে এই জন্য আগে বাড়ার তৌফিক দান করেন। আচ্ছা, একটু নিয়ত বলেন। আমাদের সব বয়ানের পর তশকিল হয়, নাম লাগবো না, আল্লাহ লিখবেন, ফেরেশতারা লিখবেন। দাঁড়িয়ে বলি, চটচট করে বলে ফেলেন। কে কবে চিল্লা দিবেন, 4 মাস লাগাবেন? হ্যাঁ, জোর থেকে 40 দিন। আচ্ছা বসে রমজানের চিল্লা, আলহামদুলিল্লাহ ভাই। ইস্তেমাবারে মাসরুফ চিল্লা, জোর থেকে চিল্লা। ঈদের পরে চিল্লা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু বসা, এখন বসাই লয়ে যান, তুমি খাইতে বসে একটু না খাই। আর কে ইস্তেমা থেকে? আর কে? আচ্ছা, পয়লা রমজান। আল্লাহ তুমি কবুল করো। কথা পরিষ্কার। আমি এই আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন, রিটায়ার করছি 2007-এ, আর এই 2011 এর মধ্যে আলহামদুলিল্লাহ 5-6 বার বিদেশ সফর হয়ে গেল। কেমনে করছে আমি কইতে পারি না, আল্লাহ কুদরত দ্বারা করাইছে। তো লাস্ট সফরে ছিলাম 1 মাস, ব্যাংককে ছিলাম, থাইল্যান্ডে, আমাদের নিজামুদ্দিনের মুরব্বীদের সাথে। তাদের বয়ান আমি লিখে আনছি, ডায়েরি ভরে গেছে। অদ্ভুত কথা যে আমার বিশ্বাস করে, আমি কোনো বানোয়াট করে বলতেছি না। ওনাদের 14 জনের মধ্যে আমার মনে হয়েছে আমি সবচেয়ে জুনিয়র মেম্বার, আমি সবচেয়ে নূতন সাথী। যে 14 জন ছিলাম, নিজামুদ্দিনের 5 জন, পাকিস্তানের 5 জন, বাংলাদেশের 4 জন। আমার মনে হয়েছে আমি সবচেয়ে নূতন। এরকম অদ্ভুত কথা বলে, মানুষের দিল কারিয়ে নেয় কথা বলিয়া। আর তাদের জীবনও তাই। 1 মাস একত্রে ছিলাম, তাদের চাল চলন সত্যি যে মানুষ ভালো মানুষ কাকে বলে, খানা পিনা, এমনি 1 মাস একত্রে থাকলে, সফর করলে একত্রে খানা খাই, একত্রে ঘুমাই, একত্রে তাহাজ্জুদ পড়ি, একত্রে কোরআন শরীফ পড়ি। ওই লোকটা মেম্বারে বয়ান করতেছে ঘরে, আর তার কামড়ে এসে, কামড়ায় না, বিছানায় শুইতেছে। তো তার জিন্দগিটা দেখা যায় না, ঝগড়া স্বার্থ কিরকম। দেখেন যে সত্যি মানুষ যে রক্ত লাগালে ভালো হয়, যেমন কথা তেমন তার জিন্দগি। তো বয়ান আমি লিখে আনছি, তারপরে ডায়েরি ভরে গেছে, এত কথা মুরব্বীরা বলছে। ওর থেকে এই একটু সামান সাবস্থান শুনাইলাম। বলছেন যদি দাওয়াতের কাজ করে, ওয়াক্ত লাগায়, তার সাথে জিন্দগি বলবে। আর মহল্লা মেহনত করলে কি হবে, 2টা কথা বলবে। কি বলেন? মহল্লায় পরিবেশ হবে, ঘরের মধ্যে ছেলে মেয়ে বিবাহের মধ্যে দিন প্রবেশ করে। আল্লাহ সবাইকে আমল করতে। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়া ফা'আল বিনা মা আনতা আহলুহু ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রা মা সা'আলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলেন ভাই, সবাই খানা খেতে চলে যান। এলাকার ভাইরা আল্লাহ দস্তখানে বসে একেবারে নিঃসংকোচ বসে গেলে খুশি হব। হ্যাঁ, না এটা কোনো অসুলের মধ্যে, হ্যাঁ না, কোনো অসুলের মধ্যে কোনো অসুবিধা নেই। ও আমি বিদ্যুৎ মন্ত্রণালয়